ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদের জন্য সনেট সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে ইটালিয়ান এবং ইংলিশ সনেট। প্রথমে আমরা জেনে নিচ্ছি নামকরণের বিষয়ে। ইটালিয়ান সনেটের আরেক নাম হচ্ছে পেত্রার্কেন সনেট। সেটা কেন? ইটালিয়ান পোয়েট পেত্রার্ক হচ্ছেন ইটালিয়ান সনেটের জনক, এবং তার নাম অনুসারে এই ধরনের সনেটকে বলা হয় পেত্রার্কেন সনেট। ঠিক একইভাবে ইংলিশ সনেটের প্রবক্তা বা জনক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং তার নাম অনুসারে ইংলিশ সনেটকে শেক্সপিয়ারিয়ান সনেটও বলা হয়। নামকরণ সম্পর্কে জানলাম, এবার জানব তাদের ফিচার সম্পর্কে। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি সনেটের লাইন সংখ্যা কত হয়। যে কোনো ধরনের সনেটের লাইন সংখ্যা হতে হবে 14টি। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ইটালিয়ান সনেট, এর লাইন সংখ্যা হচ্ছে 14। ঠিক একইভাবে ইংলিশ সনেট, তার লাইন সংখ্যাও কিন্তু 14টি। এবার মিটারের বেলায় আসি, অর্থাৎ কবিতার যে 14টি লাইন আছে, প্রতিটি লাইনের দৈর্ঘ্য কি হবে। এখানে বলা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ 5 ফিট। ঠিক একইভাবে উইলিয়াম শেক্সপিয়ারের যেই সনেট আছে বা ইংলিশ সনেট আছে, সেটিও কিন্তু আয়াম্বিক পেন্টামিটার বা 5 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট প্রতিটি লাইন হবে। এবার স্ট্রাকচারাল দিকে আসি। 2 পার্টস বলা হয়েছে এখানে, অক্টেভ এবং সেস্টেট থাকে। অক্টেভে কয় লাইন থাকে? 8 লাইন। অর্থাৎ অক্টেভের যে 8 লাইন, এটি হচ্ছে একটি প্যারা বা একটি স্তবক, এবং পরবর্তীতে সেস্টেট 6 লাইন, সেটি হচ্ছে আরেকটি স্তবক। তাহলে এখানে 2টা অংশ পাচ্ছি বা 2টা পার্ট পাচ্ছি। এটা শেক্সপিয়ারিয়ান সনেটে কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। কেমন? সেটা এখানে 4 পার্টস আছে। সেটা কি? 3 কোয়াট্রেন্স। 3 কোয়াট্রেন্স মানে কি? প্রতিটি কোয়াট্রেনে 4টি লাইন করে থাকবে। এখানে 3টি কোয়াট্রেন মানে 3টি প্যারা আছে। প্রতিটি প্যারার লাইনের সংখ্যা হচ্ছে 4। এখানে হয়ে গেল 12 লাইন, এবং 1 কাপলেট এখানে হয়ে গেছে 2 লাইন। এই হয়ে গেল 14 লাইন। এখানে ছিল কি 8 আর 6 14 লাইন, এখানে হচ্ছে 12 আর 2 14 লাইন। আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিভিশনের ক্ষেত্রে। এবার আসি রাইম স্কিমে। ইটালিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ বি বি এ, অর্থাৎ অক্টেভের যে 8টি লাইন আছে, প্রথম 4টি লাইন এ বি বি এ এবং দ্বিতীয় 4টি লাইন একইভাবে এ বি বি এ, এই বিষয়টি ফলো করে। এবং সেস্টেটে কি আছে? 6 লাইন, এখানে সি ডি ই সি ডি ই অথবা সি ডি সি ডি সি ডি। এখানে একটু মনে রাখার বিষয়, পেত্রার্কেন সনেটে বা ইটালিয়ান সনেটে সেস্টেটে মাঝে মাঝে ভিন্নতা পাওয়া যায়। কখনো পাওয়া যায় সিডি ই সিডি, কখনো সিডি সিডি সিডি, এরকম পাওয়া যায়। এভাবে কিন্তু আমরা 14টা লাইন পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে উইলিয়াম শেক্সপিয়ারের বা শেক্সপিয়ারিয়ান সনেটে যেটা আছে বা ইংলিশ সনেটে যেটা আছে, সেটার যে রাইম স্কিম সেখানে হচ্ছে এ বি সি ডি ই এফ জি জি। কিভাবে আসলো? এই যে কোয়াট্রেন, প্রথম কোয়াট্রেনে আমরা পাবো, অর্থাৎ প্রথম 4 লাইনে আমরা পাবো এ বি, দ্বিতীয় 4 লাইনে পাবো হচ্ছে সি ডি, চতুর্থ 4 লাইন ই এফ, এবং কাপলেট মানে 2 লাইন, সেখানে পাচ্ছি হচ্ছে জি জি। এখন এই জায়গাটাতে অনেকে প্রশ্ন করবে যে এই লেটারগুলি কোত্থেকে আসলো। আমরা জানি রাইম স্কিম বের করার জন্য প্রতিটি লাইনের শেষের যে সিলেবল আছে সেগুলির ছন্দ থেকেই এই লেটারগুলি বের করা হয়। এই বিষয় নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসি পারপাসের বেলায়। প্রেজেন্টস আ প্রবলেম অর আইডিয়া দেন অফার্স আ সলিউশন, অর্থাৎ এই জায়গাটাতে একটা প্রবলেমের সৃষ্টি হবে বা কোনো একটা প্রশ্নের উদ্রেক হবে, সেখানে শুরু হবে কোথায়? সেটা থাকবে হচ্ছে অক্টেভে, এবং দেন অফার্স আ সলিউশন, এর একটা সমাধান পাওয়া যাবে পরবর্তী অংশে। এখানে কেমন বলা হয়েছে? ইউজুয়ালি অ্যাপিয়ার্স অ্যাট লাইন নাম্বার 9, ভলটা বলা হয়েছে মানে টার্ন। এই যে এখানে একটা প্রবলেম, এটার যে সলিউশন, সে সলিউশনটা কোথায় থাকে? সলিউশনটা ইউজুয়ালি অ্যাপিয়ার্স অ্যাট লাইন 9, অর্থাৎ এই সেস্টেটের শুরুতেই কিন্তু এর সলিউশনটা পাওয়া যায়। আবারও বুঝতে হবে যে প্রবলেমটা থাকবে কোন পর্যন্ত? আমাদের অক্টেভ পর্যন্ত, এবং এর সলিউশনটা শুরু হবে লাইন নাম্বার 9 থেকে, মানে সেস্টেট থেকে। তো উইলিয়াম শেক্সপিয়ারের সনেটে এই বিষয়টি কেমন বলা হয়েছে? ডেভেলপস অ্যান আর্গুমেন্ট স্টেপ বাই স্টেপ অ্যান্ড এন্ডস উইথ আ কনক্লুশন। অনেকটা কাছাকাছি কথা, অর্থাৎ এখানে একটা যুক্তির আবির্ভাব হবে এবং তার একটা সমাধান পাওয়া যাবে। এখানে আমরা দেখেছি যে লাইন নাম্বার 9 থেকে কিন্তু সমাধান খোঁজা হচ্ছে।
আর উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট আছে বা শেক্সপিয়ারিয়ান সনেট আছে সেখানে কিন্তু 13 নাম্বার লাইন থেকে সেই সমাধানটা খোঁজা হচ্ছে, অর্থাৎ কাপলেটে যে সেই সমস্যাটার সমাধান আমরা খুঁজে পাই। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। আমরা আশা করি আজকের পর থেকে এই সনেটের যে ডিভিশন সেটা নিয়ে সমস্যা থাকবে না। তারপরও দুইটি বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে যাবে, সেটি হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার সেটা কিভাবে বের করব এবং রাইম স্কিম সেটি কিভাবে বের করব। এই দুইটি বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোনো ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব।